أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, ঈদের চাঁদ নিয়ে গত বছর অনেক সমস্যা হয়েছিল। দুদিন ঈদ পালন করা হয়েছিল। প্রথম দিন কেউ রোজায় ছিল, আবার কেউ ঈদ মানাচ্ছিল। এবারও জানি না কি হবে। তাই এ বিষয়ে আমি জানতে চাই যে এই সমস্যার সমাধান কি? এমন হলে আমাদের কর্তব্য বা করণীয় কি? চাঁদ সাবিত হওয়ার পদ্ধতি কি? শরীয়ত এ বিষয়ে কি বলেছে? দয়া করে বিস্তারিত বুঝিয়ে বলবেন। আপনাকে ঈদ মোবারক এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্যে চিঠি লিখেছেন বা মেসেজ করেছেন। আপনি বলতে চাচ্ছেন যে গত বছর ঈদ নিয়ে সমস্যা হয়েছিল। দুদিন ঈদ পালন হয়েছিল। প্রথম দিন কেউ ঈদ মানাচ্ছিল, আবার কেউ রোজায় ছিল। তো এই সমস্যার সমাধান কি? এমন হলে আমাদের কর্তব্য বা করণীয় কি? আর চাঁদ কিভাবে প্রমাণ হবে? চাঁদ সাবিত হওয়ার পদ্ধতি কি? শরীয়ত এ বিষয়ে কি বলেছে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় ভাই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। হাদ্দাসানা ইব্রাহিম বিন সাদ আন الزهري عن سالم بن عبد الله عن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فافطروا فإن غم عليكم فاقدروا له وكان عبد الله بن عمر يصوم قبل الهلال بيوم। হাদিস সুনান ইবনে দাউদ, হাদিস নম্বর 1654, ওইরূপ তোহফাতুল আশরাফ হাদিস নম্বর 6804, ওইরূপ সহিহ বুখারী বাবুসম হাদিস নম্বর 1900, 1908, সহিহ মুসলিম বাবুসম হাদিস নম্বর 1081। এই সমস্ত সূত্রের মধ্যে এই হাদিস লেখা আছে যে আমাদেরকে কিভাবে রোজা রাখতে হবে আর কিভাবে ঈদ পালন করতে হবে। তো যেটা বিভিন্ন সাহাবাদের মাধ্যমে এই রওয়ায়াত আমাদের কাছে এসেছে, পৌঁছেছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা রাখা শুরু করবে, অর্থাৎ রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখা শুরু করো। ওয়াইদা রাআইতুমুহু ফাফতুরু, আর যখন রমজানের শেষে ঈদের চাঁদ মানে শাওয়াল মাসের চাঁদ দেখবে তখন তোমরা পানাহার শুরু করবে, মানে সাধারণ পানাহার যেমন রমজানের আগে করছিলে তেমন আবার তোমরা ইফতার বা পানাহার শুরু করবে। ফাইন গাম্মা আলাইকুম ফাকদুরুল্লাহ, যদি আকাশে মেঘ থাকে, এখানে বলা হয়েছে যদি আকাশে মেঘ থাকে, যদি আসমান পরিষ্কার না থাকে, তো সে সময় আমাদেরকে চেষ্টা করতে বলা হয়েছে চাঁদ দেখার যেভাবে হোক। এবারে যদি আমরা না দেখতে পাই তখন বলা হয়েছে তাফসিরে যে তোমরা প্রতিবেশী বা পার্শ্ববর্তী এলাকার লোকের কাছে জিজ্ঞাসা করো। একই গ্রামে হয়তো এক জায়গায় আকাশে মেঘ, আবার পাশের গ্রামে মেঘ নেই, তো আমাদেরকে বলা হয়েছে যদি তোমাদের গ্রামে মেঘ থাকার কারণে তোমরা চাঁদ না দেখতে পাও তো পাশের গ্রামের কাছে জিজ্ঞাসা করো। তোমাদের জেলায় মেঘ হয়ে আছে আকাশে, তোমরা যদি না দেখতে পাও পরবর্তী জেলা পার্শ্ববর্তী জেলার কাছে জিজ্ঞাসা করো। তোমাদের শহরে যদি আকাশে মেঘ থাকে তোমরা চাঁদ না দেখতে পাও তো পার্শ্ববর্তী প্রতিবেশী শহরের কাছে জিজ্ঞাসা করো, অন্য শহরের কাছে জিজ্ঞাসা করো। এইভাবে আমাদেরকে চাঁদ নির্ণয় করতে বলা হয়েছে বা চাঁদ প্রমাণ করতে বলা হয়েছে। তো এখানে আমাদের মুফতিগণ বা মুজতাহিদিনরা লিখেছেন যে সমস্ত দেশের রাত দিন এক, যেমন আয়াতুল্লাহ খুই রহমতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া ছিল যে সমস্ত দেশের রাত দিন এক মানে এখন দিন, তো যে সমস্ত দেশে এখন দিন সমস্ত জায়গায় যদি চাঁদ কোনো এক জায়গায় দেখা যায় তো সবাইকে মেনে নিতে হবে। যাদের রাত এক, এখন রাত, যে সমস্ত দেশে এখন রাত, সুতরাং সবাইকে মেনে নিতে হবে যে চাঁদ কোনো এক জায়গায় দেখা দিলে অন্য জায়গায় লোকরা সেটা মেনে নেবে। এটা কিন্তু একটা কমন ফতোয়া ছিল খুই সাহেবের। আর এই ফতোয়ার কারণে তখন বিশ্বে খুব একটা শান্তি ছিল, চাঁদ নিয়ে কোনো মতভেদ হতো না। এক জায়গার লোকেরা চাঁদ দেখে অন্য জায়গায় খবর করে দিত, সবাই সেটাকে মেনে নিত। কিন্তু আমাদের দেশে ঘরের বা কিছু মুফতিগণরা আছেন, ওনারা বলেছেন যাদের উফুক এক মানে সন্ধ্যাবেলা সূর্য অস্তে যাওয়ার পরে আকাশে একটি লালিমা দেখা যায়, লাল দেখা যায়, তো ওই লাল 15 থেকে 20 মিনিট থাকে, মনে রাখবেন। তো ওইটা যেখানে যেখানে একসঙ্গে দেখা যাবে মানে ওইটাই মনে করুন নতুন চাঁদ দেখা যাবার একটা বিশেষ সময়। তো ওই লালিমা যতক্ষণ থাকবে ওই পিরিয়ডের মধ্যে যত এলাকায় মানে চাঁদ দেখা যাবে, আমার এলাকায় যদি না দেখা যায় অন্য এলাকায়, অন্য এক এলাকায় যদি চাঁদ না দেখা যায় অন্য আরেক এলাকায়, তো যেখানে ওই উফুকের মধ্যে চাঁদ দেখা যাবে তাদেরকে মেনে নিতে হবে। এখানে এসে একটু মতভেদ হয়েছে, এটা মনে রাখবেন এক স্টেট থেকে অন্য স্টেটের উফুক ভিন্ন হয়ে যায় অনেক অনেক সময়। একটা উদাহরণ দিয়ে বলি, পশ্চিম বাংলার উফুক আর মহারাষ্ট্রের বোম্বাইয়ের উফুকের মধ্যে পার্থক্য। এখান থেকে 1 ঘন্টা আগে কলকাতায় সন্ধ্যা হয়, তো হয়তো কলকাতার লোকেরা চাঁদ দেখতে পাবে না, কিন্তু আমরা বোম্বাইয়ের বাসীরা হয়তো চাঁদ দেখতে পাবো। তো কলকাতার উফুক আর আমাদের উফুক কিন্তু এক না।
এখানে বলা হচ্ছে ৮ ঘন্টার মধ্যে যেখানে যেখানে চাঁদ দেখা যাওয়া সম্ভব, 15 থেকে 20 মিনিট ওই উফক থাকে, ওই শাফাক থাকে, আর 10 মিনিট এহতিয়াতান এক্সট্রা বলা হয়েছে। তো 8 ঘন্টার মধ্যে যেখানে যেখানে চাঁদ দেখা যাওয়া সম্ভব, যদি তাদের মধ্যে কোথাও এক জায়গায় চাঁদ দেখা যায় তো অন্যদেরকে মেনে নিতে হবে। এইভাবে হাদিসের ব্যাখ্যা করা হয়েছে যে ফাইন গাম্মা আলাইকুম ফাকদুরু লাহ, যদি তোমাদের ওখানে আকাশে মেঘ থাকার কারণে বা কোনো কারণে যদি চাঁদ না দেখা যায় তো চেষ্টা করো অন্য জায়গা থেকে চাঁদের খবর নেওয়ার। তো এখানে হাদিস পরিষ্কার বলছে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আর চাঁদ দেখে ঈদ পালন করো। আর আমি সূত্র বললাম। আর এখানে আরেকটা বাক্য লেখা আছে যে দ্বিতীয় খলিফার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, উনি সবসময় রমজান মাসের একদিন আগে থেকেই রোজা শুরু করে দিতেন। আর আমাদের শরিয়াতেও এটা মোস্তাহাব শাবান মাসের 3 দিন থাকতে, মানে 27, 28, 29, কি 28, 29, 30 শাবান যদি কেউ রোজা রাখে আর রমজানের রোজার সঙ্গে সেটাকে মিলিয়ে দেয় তো সে 2 মাস রোজা রাখার সওয়াব পাবে। তো এখানে হাদিস হিসাবে বা রওয়ায়াত হিসেবে যেটা আমরা পাচ্ছি যে আব্দুল্লাহ ইবনে উমর একদিন আগে থেকেই রোজা রাখতেন, কিন্তু যখন ঈদের চাঁদের সময় আসতো তো সে সময় নিজেরা চাঁদ দেখার চেষ্টা করতেন। সাহাবারা সবাই ময়দানে যেতেন, খালি জায়গায় যেতেন, উচ্চ জায়গায় যেতেন, গিয়ে চাঁদ দেখার চেষ্টা করতেন। বা যখন নিজেরা না দেখতে পারতেন পার্শ্ববর্তী এলাকায়, মনে করুন মুসাফির আসছে অন্য আর এক শহর থেকে বা অন্য আর এক এলাকা থেকে, আমরা সেই সময় মানে সাহাবারা জিজ্ঞাসা করতেন যে তোমাদের এলাকায় কি চাঁদ দেখা গিয়েছে? যদি বলতো হ্যাঁ আমি চাঁদ দেখেছি বা আমাদের এলাকায় চাঁদ দেখা গিয়েছে, সাহাবারা সেটা মেনে নিত। মনে রাখবেন, এবারে চাঁদ প্রমাণ হওয়ার যে পদ্ধতি বা নিয়ম শরীয়তে বলা হয়েছে, 1 নম্বর নিজে চাঁদ দেখবে। আমি যদি চাঁদ দেখি তো আমার জন্য চাঁদ প্রমাণ। খোদা না করুক যদি অন্য কেউ না দেখে, সে যদি না মানতে চায় সেটা তার ব্যাপার, কিন্তু আমি যখন নিজে চোখে চাঁদ দেখেছি তো আমার জন্য এটা প্রমাণ। কেউ দেখুক আর না দেখুক আমার জন্য চাঁদ প্রমাণ হয়ে যাবে। দ্বিতীয়, खुद अपनी आंखों से चांद देखे। 1, 2 आदिल आदमी मोमिन चांद देखने की गवाही दे। 2 জন মমিন আদিল ব্যক্তি যারা কখনো মিথ্যা কথা বলে না, ভুল বলে না, তারা যদি বলে যে আমরা 2 জন চাঁদ দেখেছি, তাদের কথার উপরে যদি মানুষ বিশ্বাস করে নেয় চাঁদ প্রমাণিত হবে, চাঁদ মেনে নিতে বলা হয়েছে। তৃতীয়, এক মুহক্কিক আদমি চাঁদ দেখনে কি গवाही দে जिसके कहने से इत्मीनान हो जाए। একজন ভরসামান ব্যক্তি, ট্রাস্টফুল পারসন যদি চাঁদ দেখে আর আমরা জানি এই ব্যক্তিটা কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, ভুল বলে না, তো তার কথার উপরে যদি আমাদের বিশ্বাস থাকে বা ইত্মিনান হয়ে যায় যে হ্যাঁ ইনি যখন চাঁদ দেখেছেন তার মানে চাঁদ হয়েছে বলে উনি বলছেন, তো এমন ব্যক্তির কথাও চাঁদ মানা যাবে। আর চতুর্থ হচ্ছে মাসের 30 তারিখ পুরো হয়ে যাওয়া। রমজান মাসের 30 তারিখ পুরো হয়ে গেছে, 30-এর পরে 31 তারিখ হয় না, আরবি মাস 29-এ হয় নইলে 30-এ হয়, 31-এ আরবি মাস হয় না। তো মাসের যখন গত মাসের 30 তারিখ পুরো হয়ে গেছে তো আগামী দিন নতুন মাসের প্রথম দিন গণ্য হবে, এটা অনিবার্য। মনে রাখবেন, শাবান মাসের 30 দিন পুরো হয়ে গেছে, তার মানে তার পরের দিন রমজান মাসের প্রথম দিন। রমজান মাসের 30 দিন পুরো হয়ে গেছে, তারপরে 31তম দিন শাওয়াল মাসের প্রথম তারিখ গণ্য হবে। তো এই 4টে পদ্ধতি বলা হয়েছে। নিজে চাঁদ দেখবে, 2 জন ব্যক্তি চাঁদ দেখার সাক্ষী দিবে যেন মমিন আদিল ব্যক্তি হয়, আর একজন ভরসামান ব্যক্তি যে কখনো মিথ্যা কথা বলে, যার কথায় মানুষ পরিপূর্ণরূপে বিশ্বাস করতে পারে, সে যদি চাঁদ দেখার সাক্ষী দেয়। আর চতুর্থ, মাসের 30 দিন পুরো হয়ে গেলে অটোমেটিক তার পরের দিন নতুন মাসের প্রথম দিন হবে। এই 4টি পদ্ধতিতে চাঁদ প্রমাণ হবে। এবারে আমার প্রিয় ভাই বা বোন, আপনি জানতে চেয়েছেন যদি চাঁদ নিয়ে সমস্যা হয়, যদি বোঝা না যায় যে আজ ঈদ না রোজা, মনে করুন এবার ঘোষিত বা যেটা সমস্ত ক্যালেন্ডারে লেখা আছে 31শে মার্চ ঈদের দিন, 29 রমজান হবে, 30তম দিনের দিনে ঈদ লেখা হয়েছে। এবারে দেখা যাচ্ছে আমাদের দেশে হয়তো চাঁদ দেখা যায়নি, প্রতিবেশী দেশ থেকে খবর আসছে চাঁদ দেখা গিয়েছে, যাদের সন্ধ্যা আমাদের পরে হয়। উদাহরণস্বরূপ বলছি, বাংলাদেশে চাঁদ দেখা যায়নি,
কিন্তু বাংলাদেশের 8 ঘন্টা পরে ভারতে সন্ধ্যা হয়, আর বোম্বে প্রায় 1-1.5 ঘন্টা পরে সন্ধ্যা হয়। তো আমরা হয়তো দেখেছি, কিন্তু বাংলাদেশের লোক, ঢাকার লোকেরা চাঁদ দেখেনি। আমরা মেসেজ করে দিলাম যে আমাদের দেশে চাঁদ দেখা গিয়েছে। তারা মানবে কি না? তো শরীয়তের পদ্ধতি হিসেবে আমি বিস্তারিত বললাম যে যাদের দিন রাত এক, কোথাও এক জায়গায় চাঁদ দেখা গেলে অন্যদেরকে মানতে হবে, সেটা গ্রহণ করে নিতে হবে। তারা ঈদ পালন করবে, রোজা রাখবে না। এবারে যদি কনফিউশন হয়, বোঝা যাচ্ছে না যে চাঁদ প্রমাণ হয়েছে কি না, তো এক্ষেত্রে বাঁচার জন্য বলা হয়েছে রমজান মাসের 30 তারিখে তোমরা সফরে চলে যাও। জেনে শুনে সফরে যাও, কোনো অসুবিধা নেই। সফরে যখন 22 কিলোমিটার আমরা ভ্রমণ করব, যাত্রাস পথ 44 কিলোমিটার যদি হয়, তো মানুষ মুসাফিরের অন্তর্ভুক্ত হয়ে যায়, মুসাফির হয়ে যায়। আর মুসাফিরদের ওপরে রোজা নেই, তাদেরকে অনুমতি দেওয়া আছে সফরে গিয়ে তারা পানাহার করতে পারে। তো নিজেকে বাঁচানোর জন্য, যেটা আমরা প্র্যাকটিক্যাল অনেকবার করে থাকি, যদি রমজান মাসের 30 তারিখ হয় তো রোজা ছাড়া যাবে না, কিছু পানাহার করা যাবে না, রোজা ছাড়া গুনাহ, হারাম। আর যদি সেটা শাওয়াল মাসের 1ম তারিখ হয়, ঈদের দিন হয়, তো ঈদের দিনে রোজা রাখা হারাম, ঈদের দিনে রোজা রাখা যাবে না। আমি এখানে সমস্যায় পড়ে গেছি, বা আপনি সমস্যায় পড়ে গেছেন যে কি করব, রোজা রাখলেও গুনাহ, না রাখলেও গুনাহ। যদি 30 রমজান হয় আর রোজা না রাখি, গুনাহ। যদি ঈদের দিন হয় আর আমি রোজা রাখি, তাও গুনাহ। কি করব? তো এখানে বাঁচার রাস্তা হচ্ছে সফরে চলে যান, 22 কিলোমিটার সফরে চলে যান, সেখানে গিয়ে কিছু পানাহার করে রোজাকে ভেঙে দিন। আপনি ফিরে এসে সেই দিন, মনে করুন যদি পরিবারের অন্য সদস্যরা ঈদ পালন করছে, আপনি তাদের সঙ্গে উৎসাহিত হয়ে ঈদ পালন করুন। ঈদ পালন না করতে পারবেন, চুপচাপ থাকুন। পরে যদি পূর্ণরূপে জানতে পারেন যে আজকের দিন ঈদের দিন ছিল, আপনি রোজা রাখেননি, আপনার কাজাও করতে হবে না। কিন্তু পরে যদি জানতে পারেন না, ওই দিনটা রোজার দিন ছিল, যারা ঈদ করেছে ভুল করেছে, চাঁদ দেখে মনে হচ্ছে যে 1ম তারিখের চাঁদ, আপনি একটি রোজার কাজা করে নেবেন, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। মনে রাখবেন, এটা হচ্ছে বাঁচার রাস্তা। তবে সরল এবং সিধা হিসেবে যেটা আমি বলতে চাই, আপনারা সব সময় নিজেদের ধর্মগুরুদের সঙ্গে জড়িত থাকুন। কোনো মুজতাহিদের ফতোয়ায় চাঁদ প্রমাণ হয় না, কোনো মাওলানার ফতোয়ার উপরে, কোনো মুফতির ফতোয়ার উপরে চাঁদ প্রমাণ হয় না। ওনারা পদ্ধতি বলে দিয়েছেন, সেই পদ্ধতিতে চাঁদ প্রমাণ হবে। তবে কোনো মার্জা, এবারে শেষ কথা ভালো করে মন দিয়ে শুনবেন, কোনো মার্জায় তাকলিদ যদি উনি নিজের ওয়েবসাইটে জারি করে দেন যে আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে, অথেন্টিক সূত্রের মাধ্যমে বা ভরসামন্দ সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে চাঁদ দেখা গিয়েছে, চাঁদ প্রমাণ হয়েছে, তো এক্ষেত্রে ওনার যারা মোকাল্লিদ, যারা ওনার ফতোয়ার উপরে আমাল করে, তাদেরকে চাঁদ মেনে নিতে হবে আর ঈদ উদযাপন করতে হবে। মনে রাখবেন, এটা হচ্ছে শরীয়তের হুকুম, যে কোনো মুজতাহিদ যদি নিজে চাঁদ দেখে বা কোনো আদিল ব্যক্তির মাধ্যমে, ভরসামান ব্যক্তিদের মাধ্যমে জানতে পারেন যে আজ চাঁদ দেখা দিয়েছে, আর উনি যদি নিজের ওয়েবসাইটে জারি করে দেন যে চাঁদ দেখা গিয়েছে, আপনারা ঈদ পালন করুন, তো সেক্ষেত্রে ওনাদের ওনার মোকাল্লিদের উপরে এটা অনিবার্য হয়ে যাবে, সে ঈদ পালন করবে। মনে রাখবেন, এটা কিন্তু ফতোয়া হিসেবে বলছি, যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। আপনারা যে মুজতাহিদের তাকলিদ করছেন, যদি সমস্যা হয় তো তার ফতোয়ার উপরে আমাল করুন। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে চাঁদ নিয়ে যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনার কর্তব্য বা আপনার দায়িত্ব বা করণীয় কি, আর চাঁদ কীভাবে প্রমাণ হবে সেটাও বলে দিলাম। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি মুফতি আতাউর রহমান বলছি। আমার প্রশ্ন হচ্ছে, একজন মৌলভী মাওলানা কতবার এবং কত জায়গায় ঈদের নামাজ পড়াতে পারে, দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই
মুফতি আতাউর রহমান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার প্রশ্ন ক্রিটিক্যাল এবং কন্ডিশনলি মনে রাখবেন, যারা ঈদের নামাজ ফরজ মনে করে পড়ে, তো ফরজ নামাজ একবার ফরজ, দুবার পড়া যাবে না বা পড়ার হুকুম দেওয়া হয়নি। বা যদি কেউ পড়ে বা পড়ায় তো একবার পড়বে, একবার পড়াবে। ফরজ নামাজ একই নামাজ সে দ্বিতীয়বার পড়তে পারবে না বা পড়াতে পারবে না। যেমন সকালের নামাজ সে ফরজ নামাজ পড়ে নিয়েছে বা একবার পড়িয়েছে, দ্বিতীয়বার যদি তাকে বলা হয় আপনি আবার ওই সকালের নামাজ ফরজ আবার পড়ান, সে পড়ানোর অনুমতি রাখে না। মনে রাখবেন, একবার ফরজ আদায় হয়ে গেল, আপনি দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলেন। কিন্তু যারা ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা মনে করে পড়ে, যেটা ফিকে আহলে বাইতে বলা হয়েছে ইমামের বা নবীর অনুপস্থিতিতে, এটা সুন্নতে মুআক্কাদা। নবী বা ইমাম যখন হাজির থাকবেন তো ওনাদের উপস্থিতিতে ঈদের নামাজ ফরজ এবং জামাতের সঙ্গে পড়তে হবে। কিন্তু ওনাদের অনুপস্থিতিতে, যেমন যুগের ইমাম এখন উনি পর্দায় গায়েবে আছেন, তো ওনার অনুপস্থিতিতে এই নামাজ আমাদের জন্যে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহগার হবে না। আর সুন্নত যখন, তখন এটা জামাতের সঙ্গেও পড়া যাবে, ফোরাদাও পড়া যাবে, একের অধিক বারও পড়া যাবে। নফল নামাজ একের অধিক বারও পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এবারে ভালো করে মন দিয়ে শুনুন। প্রিয় মুফতি সাহেব, আপনি যে এলাকায় বসবাস করছেন ওই এলাকায় মনে করুন 4-5টা গ্রাম আছে, আপনার ছাড়া অন্য কোনো মাওলানা নেই, সেখানে অন্য কোনো মৌলবি নেই। প্রতি গ্রামের লোকেরা ঈদের নামাজ পড়তে চায়। তো আপনি সময়ের মধ্যে মনে করুন সকাল সূর্য উদয় হওয়ার পর থেকে সময় শুরু হয় ঈদের নামাজের, আর জওয়াল পর্যন্ত মানে জোহরের আজানের আগ পর্যন্ত। তো এর মধ্যে যদি আপনি কয়েকটি গ্রামে গিয়ে সুন্নত মনে করে, মনে রাখবেন ভালো করে, ফরজ মনে করে না কিন্তু সুন্নত মনে করে যদি ঈদের নামাজ কয়েকটি গ্রামে গিয়ে নেতৃত্ব দিয়ে মানে ইমামতি করে নামাজ পড়তে চান বা পড়াতে চান, পড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে উত্তম বলা হয়েছে, বুজুর্গানে দিনরা মুজতাহিদিনরা বলেছেন, যদি আপনার ছাড়া সেখানে অন্য কোনো ব্যক্তি থাকে যে ঈদের নামাজ পড়াতে যোগ্য বা সক্ষম, ঈদের নামাজ পড়াতে পারবে, সেক্ষেত্রে বলা হয়েছে এক মৌলবি যেন দুবার ঈদের নামাজ না পড়ে বা না পড়ায়। মনে রাখবেন সুন্নত। তারপরেও বলা হয়েছে যদি অন্য কোনো মাওলানা সেখানে থাকে, ওই গ্রামে বা আশেপাশে আরও মনে করুন কিছু মাওলানা সাহেবরা আছে, কিছু তালিম ইলমরা আছে যারা নামাজ পড়াতে পারবে বা নামাজ পড়াতে পারে, তো আপনি তাদেরকে সুযোগ দিন বা তাদেরকে বলুন। যখন অন্য কেউ না থাকবে, মজবুরিতে এক ইমাম একের অধিক 2বার কি 3বার নামাজ পড়তে পারবে বা পড়াতে পারবে। কিন্তু যতক্ষণ অন্য কোনো উপায় থাকবে, অন্য কোনো মৌলবি মাওলানা থাকবে, তো এখানে বলা হয়েছে আপনি এক নামাজ 2বার পড়বেন না বা পড়াবেন না, অন্যকে সুযোগ দিন বা অন্যকে বলুন, অন্যরা ইমামাতি করে ঈদের নামাজ পড়ুক বা পড়াক। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করতে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। 26 রমজানের সকালবেলায় আমার একটু স্লিপ করে পড়ে গিয়ে বাঁ পাটা একটু ক্র্যাক হয়ে গেছে হাড়ে। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এবং সমস্ত দর্শককেও বলছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন। হসপিটাল গেছিলাম, প্লাস্টার করে দিয়েছে পাটা। তা আমি বসে বসেই নামাজ পড়ি, সেজদা করাটা হাতে নিয়ে সেজদা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করি সবসময় আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। পাটা এখন প্লাস্টার করে রেখেছে, বলেছে 15 দিন পর প্লাস্টার খুলবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি পড়ে গিয়েছেন, হাড়ে ফ্র্যাকচার এসে গেছে, শুনে খুব দুঃখিত বা কষ্ট পেলাম। অনেক সময় আল্লাহ মমিন বা মোমেনাদের পরীক্ষা নেয়। হয়তো এটা আপনার কোনো পরীক্ষা হতে পারে, বালা ও মুসিবতের মাধ্যমে বা
অসুস্থতার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে অনেক গুনাহ থেকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তো হয়তো এটা কোনো পাপের প্রায়শ্চিত হতে পারে। আল্লাহ আপনাকে এই সামান্য কষ্ট দিয়ে হয়তো পরকালের বড় কষ্ট থেকে বাঁচিয়েছে বা বাঁচাতে চায়। তো এর জন্য দুঃখিত হবেন না। আমাদেরকে আল্লাহ যখন যেখানে যে অবস্থায় রাখবে আমাদেরকে তার থেকে রাজি থাকার চেষ্টা করা উচিত বা চেষ্টা করতে হবে। আল্লাহর সিদ্ধান্ত আমাদের জন্যে অতি উত্তম হয়। অনেক সময় আমরা নিজের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা সেটা বুঝি না। তো আমার প্রিয় বোন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আপনি যাতে তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থতা অর্জন করেন। আর আপনি যেভাবে নামাজ পড়ছেন ঠিক করছেন, কোনো অসুবিধা নেই, ওটাই শরীয়তের হুকুম। আসুন আগের অডিও প্লে করি। আসসালামু আলাইকুম ভাইজান, বর্ধমান জেলা থেকে বলছি। ভাইজান আমি খায়রুন্নিসা বলছি। ভাইজান ফেদরাস সম্পর্কে একটু জানতে চাইছি। এবছর 3টে রোজা হয়েছে, বাইরে গ্রামে অনেকটাই তফাতের মানুষটা। একজন ব্যক্তি এসে বলছে ফেদরা দাও, আমি বলছি দেখো 3টে রোজা, এখন থেকে ফেদরা? তা বলছে আমরা দূরের মানুষ, রোদের দিন 5 বাড়ি যাবো, দেখো বাবু। দিয়ে আমি 20টা টাকা আর 500 চাল দিলাম, দিয়ে বাকি চালটা আমি মেপে একটা জায়গায় রেখে দিলাম। বা আমাদের গ্রামে ওই পাড়া থেকে যারা নেয় তারা নিতে আসছে, বা আরো বাইরের গ্রামে সব আসছে, দিচ্ছি। শরমে বলতে পারছি না যে আপনি বলেন যে শাওয়াল মাসে চাঁদ উঠবে তবে ফেদরা দিতে হয়। তারা নিতে আসছে কিন্তু শরমে বলতে পারছি না। তা ভাইজান এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে একটু বলবেন। বাড়ি বুড়ি এসে মানুষকে ফেরাতে পারছি না। আরেকটি বিষয়ে জানতে চাইছি ভাইজান, আলাম নাশরাহ লাকা সূরাটা দিয়ে কোন সূরা দিয়ে নামাজ পড়া হয়? আমি ওয়াতিনে ওয়া জাইতুন সূরাটা আর আলাম নাশরাহ লাকা সূরাটা দিয়ে আমি 2 রিকাত নামাজ পড়ি। তারপরে তো সুয়াতা আরবা হবে 3য় রিকাতে। তা ভাইজান এইটা আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। ভাইজান আমি এই প্রশ্ন ইসলামী বাংলায় রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ফেতরা নিতে আসছে, আপনি সময়ের আগে ফেতরা দিতে পারবেন কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আমি বহু এপিসোডে এ বিষয়ে বিস্তারিত বলেছি। ফেতরা আমাদের উপরে ফরজ হয় রমজান মাসের শেষে, ঈদের চাঁদ রাত্রে, চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের দিনের জওয়াল পর্যন্ত, মানে দুপুরের আজান পর্যন্ত, এর মাঝখানে আমাদেরকে ফেতরার নিয়াত করে ফেতরা বাইর করতে বলা হয়েছে। নিজের ও নিজের পরিবারের পার হেড 3 কেজি করে চাল, আটা, গম যা দিবেন, হয় 3 কেজি চাল দিতে হবে আর নইলে তার দাম দিতে হবে। 3 কেজি আটা বা গম বা তার দাম ফেতরা হিসাবে বাহির করতে হবে। এবারে যদি সময়ের আগে আপনি কাউকে ফেতরা দিতে চান, তো আপনি ফেতরার নিয়াত করবেন না, কারজে হাসানার নিয়াত করবেন। মনে করুন রমজান মাসের 1ম তারিখেই কেউ এসেছে যে বউ আমাকে ফেতরা দাও, তো আপনি ওই সময় ফেতরা দিতে পারবেন না, কেননা এখনও ফেতরার সময় হয়নি। একটা জিনিস এখনও আমার উপরে লাগু হয়নি, ফরজ হয়নি। মনে করুন একজন ব্যক্তি হজে যেতে চাচ্ছে, কিন্তু তার কাছে হজে যাওয়ার পয়সা নেই, তার মানে ফরজ না। কিন্তু দেখা যাচ্ছে 15 দিন পরে তার কাছে পয়সা এসে গেছে, এবারে তার উপরে হজ ওয়াজিব হয়ে গেছে। তো 15 দিন আগে কিন্তু তার আগে হজ হবে না। শরীয়ত বলছে যখন তোমার উপরে শরীয়তের হুকুম লাগু হবে তখন তুমি সেটাকে পালন করো। তো আমাদের উপরে ফেতরা লাগু হয় ঈদের চাঁদ রাত্রে বা ঈদের দিনে। তো তার আগে আমরা ফেতরা নিয়াত করে দিতে পারবো না। আমাদেরকে বলা হয়েছে তোমরা কারজে হাসানা, মানে একটা ঋণের রূপে ওটা দিয়ে দাও, আর ঈদের চাঁদ রাত্রে আসলে নিয়াত করে নিও যে আমি অমুককে যে এই 3 কেজি চাল দিয়েছি, আমি ওটা আমার বা আমার পরিবারের ফেতরা আদায় করিতেছি কোরবান আল্লাহ। 3 কেজি 6 কেজি যা দেবেন, তবে একজনকে কমসে কম একটি ফেতরা দেবেন। একটি ফেতরা মানে 3 কেজি কমস কম। ওই 3 কেজিকে 3 ব্যক্তিকে দেবেন না। শরীয়তের হুকুম
যখন ফিতরা দিবেন তো একজনকে কমসে কম একটি ফিতরা দিবেন, আর একটি ফিতরা মানে কমসে কম 3 কেজি তাকে দিবেন, তার কম দিবেন না। এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি সূরা আলম নাশরা দিয়ে নামাজ পড়ছেন, তার সঙ্গে কোন সূরা পড়বেন? আপনি বলছেন আপনি সূরা ওয়াত্তিন ওয়া যায়তুন পড়ছেন। না, শরীয়তে বলা হয়েছে নামাজে সূরা আলম নাশরা যদি কেউ পড়ে তো তার সঙ্গে তাকে সূরা ওয়াজ-জোহা পড়তে হবে। ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। নামাজে বলা হয়েছে, ফরজ নামাজে যদি কেউ একবার সূরা আলম নাশরা শুরু করে তো তার সঙ্গে তাকে সূরা ওয়াদ-দোহা পড়তে হবে। ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা, মনে রাখবেন এই দুটো সূরা মিলে নামাজে একটি সূরা গণ্য হয়। আপনি সূরা ওয়াত্তিন ওয়া যায়তুন পড়ছেন, এটা কিন্তু ওর সঙ্গে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের শেষ প্রশ্ন নিয়ে আজকের এপিসোডের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সূরাটা আমি কোরআন শরীফ থেকে এই নামটা পাঠালাম। এই সূরা 8টি আয়াত আছে। এই 8টি আয়াত আপনি আমাকে দয়া করে একটু বুঝিয়ে বলবেন। আহলে কিতাবের কথা বলা হয়েছে, আমি বুঝতে পারছি না। এই প্রশ্নের উত্তর হয় ইসলামিক বাংলায়, না হলে মাসাইলে জিন্দেগিতে দেবেন। দয়া করে একটু বলবেন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে সূরার স্ক্রিনশট পাঠিয়েছেন এটা হচ্ছে পবিত্র কোরআনের ৯৮তম সূরা, সূরা বাইয়িনা। সূরা বাইয়িনা আর অবতীর্ণ হিসাবে ১০০তম সূরা। মনে রাখবেন, অবতীর্ণ হিসাবে ১০০তম সূরা, এর নাম হচ্ছে সূরা বাইয়িনা। এর মধ্যে ৮টি আয়াত আছে, ৯৪টি শব্দ ব্যবহার হয়েছে, ১০৪টি অক্ষর ব্যবহার হয়েছে, আর এটা মাদানী সূরা, মনে রাখবেন। এবারে আপনি এই সূরার ব্যাখ্যা জানতে চেয়েছেন, এই সূরার অর্থ বা এই সূরায় কাদের জিকির হয়েছে সে বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে আমি কোরআনের আয়াত থেকে বা কোরআনের আয়াতগুলো পড়ে তার তর্জমা করার আগে সংক্ষিপ্ত বলে দিই। সূরা বাইয়িনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত আহলে কিতাব ছিল, আহলে কিতাব বলতে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, যেমন জনাবে মূসা নবী আলাইহিস সালামের কওম, তওরাত তাদেরকে দেওয়া হয়েছিল। জনাবে ঈসা নবীর কওম, ইনজিল বা বাইবেল যাদেরকে দেওয়া হয়েছিল। জনাবে দাউদ ও সুলাইমান নবীর কওম, জবুর যাদেরকে দেওয়া হয়েছিল, বা আমাদের নবীর মান্যওয়ালা মুসলমান যাদেরকে কোরআন দেওয়া হয়েছে। এই 4টি বই আসমানি কিতাব বলা হয়, আর এই গ্রন্থধারীদেরকে আহলে কিতাব বলা হয়। তো এখানে এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে যে আহলে কিতাব যারা, তাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর জবরের মান্যওয়ালা হোক আর কোরআনের মান্যওয়ালা, এদের মধ্যে অধিকরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনেনি, নিজেদের ভুল ভাঙেনি, নিজেদের ভুলের সংশোধন করেনি, যতক্ষণ না প্রকাশ্য প্রমাণ না এসেছিল বা না দেওয়া হয়েছিল। ওইরূপ মুশরিকিনরা যারা আহলে কিতাব না, তারাও কিন্তু নবীর কথা বা নবীদের কথা মানেনি। কোনো উম্মত নিজের নবীর কথা ততক্ষণ পর্যন্ত মানেনি যতক্ষণ না তাদেরকে প্রমাণ দেওয়া হয়েছে। আর প্রমাণ দেওয়ার পরেও কিন্তু সবাই মানেনি, শুধু একটি বিশেষ শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিরাই নবীর কথা মেনেছিল বা নবীকে ফলো করেছিল। তো এবারে আমি এই সূরার ব্যাকগ্রাউন্ডে যেটা বলা হয়েছে যে আমাদের নবীকে বলা হয়েছিল বা ওনার মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে সমস্ত আহলে কিতাব মানে আসমানি কিতাবের মান্যওয়ালারা আগে কুফরের মধ্যে ছিল বা শিরক করছিল। তারা নিজের কুফর ও শিরককে ছাড়েনি যতক্ষণ না তাদেরকে প্রকাশ্য প্রমাণ দেওয়া হয়। নবী তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শুনিয়ে হকিকত বয়ান করেছিলেন যে কিতাবের মধ্যে আল্লাহর তরফ থেকে হেদায়েত দেওয়া হয়েছিল এবং অতি মূল্যবান বাণী আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল। সুতরাং সেইগুলো পড়ার বা শোনার পরে উম্মতের মধ্যে মানে আহলে কিতাবের মধ্যে অনেকেই কুফর থেকে তারা
দিনের দিকে এসেছিল, সঠিক জিনিসকে গ্রহণ করেছিল প্রমাণ পাওয়ার পরে। আর তখন তাদেরকে বলা হয়েছিল আল্লাহর তরফ থেকে, তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো আন্তরিকতার সঙ্গে, এটাই তোমাদের উপরে আল্লাহর আদেশ, এবং তোমরা নামাজ কায়েম করো, মানে ধর্মের যে পদ্ধতি সেই হিসেবে আল্লাহকে স্মরণ করো, নামাজ কায়েম করো। এটা বিশেষ করে আমার নবীর উম্মতের জন্যে। ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত যালিকা দীনুল কাইয়ামাত, তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও, মানে আল্লাহর হক আদায় করো এবং আল্লাহর বান্দাদেরও হক আদায় করো, এটাই কিন্তু মজবুত দিনের প্রমাণ। এইভাবে এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। আর এরপরেও যারা কুফর করেছে, আহলে কিতাব বা মুশরিকিনরা যদি সঠিক জিনিসকে গ্রহণ না করে থাকে, প্রমাণ পাওয়ার পরেও যদি তারা হকিকতকে না মানে, যেটা আমরা বাস্তবে এখন দেখছি, নবীর উম্মতেরও অনেক লোকেরা আছে প্রকাশ্য প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে থেকে, কোরআন ও হাদিসের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা সত্যকে অ্যাকসেপ্ট করতে রাজি না বা অ্যাকসেপ্ট করছে না। তো এদের জন্য বলা হয়েছে এদের ঠিকানা বড় ভয়ঙ্কর হবে। আর এরা জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, যারা সত্যকে দেখার পরে শোনার পরেও অ্যাকসেপ্ট করছে না, মানছে না। আর এ বিষয়ে বলা হয়েছে এরপরে যে 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, নেক কাজ করেছে, এরাই জমিনের উপরে সর্বোত্তম। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল, তো আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বিভিন্ন তাফসিরের মধ্যেও লেখা হয়েছে, তাফসিরে দুররা মনসুর বা হাফিজ কান্দুজি সাহেব নিজের তাফসিরে লিখেছেন, হাকিমে নিশাপুরি নিজের তাফসিরে লিখেছেন, ইয়ানাবিউল মুআদ্দার মধ্যে লেখা হয়েছে, আরও অনেক বইয়ের মধ্যে লেখা হয়েছে যে এই আয়াত যখন নাযিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী আনতা ওয়াশিয়াতুকা হুমুল ফায়াদুন উলাইকা হুম খায়রুল বারিয়া, আয় আলী তুমি এবং তোমার শিয়া এরাই সফলগামী, জমিনের উপরে এরাই উত্তম। সুতরাং আপনারা জানেন অনেকেই ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মানেনি, যেখানে নবী বলেছেন আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার, আলী আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ, যদি কেউ এটাকে অস্বীকার করে সে কুফর করবে। তো উম্মাতে মুসলিমার মধ্যেও কারা কুফর করছে একবার ভেবে দেখুন। ইয়া আলী হুব্বুকা ঈমান ওয়া বুগদুকা কুফর ও নিফাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে রাখবেন, সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিসগুলো লেখা আছে। আয় আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, আর তোমার প্রতি ঘৃণা, তোমার সঙ্গে শত্রুতা কুফর ও নিফাকের পরিচয়। তো নবীর উম্মত কোরআনের মান্যওয়ালাদের মধ্যেও অনেকেই আছে যারা আলী আলাইহিস সালামকে ভালোবাসে না, বা মাওলা আলী আলাইহিস সালামের পথের পথিক না, মাওলা আলী আলাইহিস সালামের প্রতি তারা একটা ঘৃণা রাখে, বা মাওলা আলীর সঙ্গে শত্রুতা রাখে বা রেখেছিল। এদের সম্পর্কে কোরআন বলছে এরা নিকৃষ্ট, জমিনের উপরে সবচেয়ে তুচ্ছ এবং নিম্ন এরা। আর যারা হযরত আলী আলাইহিস সালামকে ফলো করবে তাদের জন্য নবী বলেছেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়জুন, তুমি এবং তোমার শিয়ারা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করবে, তোমরা জান্নাতবাসী হবে, আর তোমরাই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা সঠিক পথের পথিক, মানে ঈমান এনেছে, নেকি করেছে, মানে মাওলা আলী বা আহলে বাইতের পথের পথিক হয়েছে, যাদেরকে জমিনের উপর সবচেয়ে উত্তম বলা হয়েছে, এদের সম্পর্কে এই সূরার শেষ আয়াতে বলা হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, এদের জাযা হবে আল্লাহর তরফ থেকে জান্নাত আদন, মানে সবচেয়ে সুন্দর জান্নাত, ফুল ফল দিয়ে সাজানো, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে নাহের জারি হবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী হবে, তারা সব সময় থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, এদের থেকে আল্লাহ রাজি হয়েছে, ওয়া রাদু আনহু, আর তারা আল্লাহ থেকে রাজি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বু, আর এটা কারা? যারা নিজের প্রতিপালকের ভয় করে চলেছে। তো আমার প্রিয় বোন, প্রথম থেকে আমি সারাংশ বললাম, আর শেষের আয়াত 3টির আমি তর্জমা এই জন্য করলাম যাতে আপনি বুঝতে পারেন যে এই সূরা কার জন্যে বা কাদের জন্যে। মনে রাখবেন, কোরআন এবং আহলে বাইত উভয়কে আল্লাহর রস্সি বলা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সকলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো। তো সেই রস্সিকে যদি আমরা সবাই মজবুত করে ধরতাম, উম্মত কখনো মতভেদ করতো না, দলাদলি হতো না, ফেরকাবন্দি হতো না, আলাদা আলাদা মাযহাব তৈরি হতো না। তো আমার প্রিয় বোন, আশা করি এই সূরার যে ব্যাখ্যা করলাম, বা বিশেষ করে আপনি যে বিষয়ে জানতে চেয়েছিলেন আমি বললাম, এর থেকে আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।